আমি মোটা হওয়ার ওষুধটা খাওয়া ভুল করছি। মোটা হওয়ার ওষুধটা খাওয়া একেবারে জীবন ধ্বংসের পথে দেওয়া। টোটালি বলতে গেলে যখন আমার সামন দিয়া ভালো মানুষ, আমিও একসময় সুস্থ মানুষ ছিলাম। যখন ভালো মানুষ হাইটা যাইতে চলাফেরা তা দেখে খুবই কষ্টকর লাগতো, অনেক কষ্ট লাগে। কিন্তু এমন ভুল আমার মতন যেন অন্য কেউ না করে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি এখন হাঁটতে পারেন নিজে উঠে? একা একা হাঁটতে পারেন? নিজে উঠে হাঁটতে পারি। আচ্ছা, আমাকে একটু এইটুকু জায়গা একটু হেঁটে দেখাবেন? আপনি একটু উঠে আপনি হাঁটতে পারেন কিনা? আপনি বলেন যে আপনি একজনের ধরা ছাড়া হাঁটতে পারতেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই যে ধরা ছাড়াই হাঁটতে পারছেন? হ্যাঁ, এখন টোটালি ধরা ছাড়াই হাঁটতে পারি। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আগে থেকে এখন ভালো আছি। এখন ভালো আছেন? জি। ম্যাম, আপনার নামটা যদি একটু বলতেন আমাদেরকে। আইরিন আক্তার জান্নাত। আইরিন আক্তার জান্নাত। আপনার বয়সটা? 17। আপনার বাড়ি কোথায়? মাইমেসিং গফরগাঁও। ময়মনসিংহ থেকে আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি এমনিতে কি করেন? স্টুডেন্ট। স্টুডেন্ট, পড়াশোনা করেন। আচ্ছা, আপনার মূলত কি সমস্যা হয়েছিল কত বছর ধরে? মূলত হিপ জয়েন্টের সমস্যা 8 মাস ধরে। 8 মাস ধরে? জি। হিপ জয়েন্টে মূলত কি সমস্যাটা হয়েছিল একটু বলুন। হিপ জয়েন্টে মূলত ব্যথা করতো, ভর দিয়ে হাঁটা যাইতো না, হাঁটাচলা করতে কষ্ট হইতো, একদম টোটালি হাঁটাচলা বন্ধ হয়ে গেছিল। আমি যতটুকু শুনেছিলাম আপনি নাকি একদম মানে বেডে পড়ে গেছেন, মানে বিছানা হ্যাঁ। থেকে উঠতে পারতেন না। হ্যাঁ। এরকমটা পড়ে গেছিলেন? হ্যাঁ, 8 মাস যাবত কোনো টোটালি হাঁটাচলাই করা যাইতো না। একদম টোটালি একদম মনে হচ্ছে যে একদম পঙ্গু মানুষের মতো জীবন হ্যাঁ, এই যাপন করতেন। অবস্থা হয়ে গিয়েছিল। একজনকে ধরা ছাড়া তো হাঁটতেই পারতাম না। আচ্ছা, আপনার এই সমস্যাটা কিভাবে হয়েছিল আমাদের একটু বলতে পারবেন? মূলত মোটা হওয়ার জন্য ওষুধ খাওয়া হয়েছিল, তারপরে 1 মাস খাওয়ার পরে অসুস্থ হয়ে গেছি। মানে মোটা হওয়ার জন্য ওষুধ খাইছিলেন, তারপরে 1 মাস খাওয়ার পরে অসুস্থ হয়ে গেছেন। তো এই পর্যন্ত এই সমস্যার জন্য কতজন ডক্টর দেখাইছিলেন? অনেক ডাক্তার দেখাইছি। ময়মনসিংহ 1 মাস ভর্তি ছিলাম, তারপরে টোটালি সুস্থ হয় নাই 1 মাস। তারপর অনেক ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি। আচ্ছা, সেই ডাক্তাররা কি বলছিল আপনাকে? অপারেশন করতে বলছিল, তারপর বলছে বয়স কম, অপারেশন করা যাইব না। এইভাবেই ওষুধ দিয়ে দিত ব্যথা নিবারণ, থাকতো কিন্তু হাঁটা যাইত না। মানে এত ডক্টর দেখাইছেন তারপরে আপনি কোনো উপকার পাচ্ছিলেন না? না দিন দিন কি অবস্থা খারাপ হইতেছিল না আগের থেকে একটু ভালো হচ্ছিল তাদেরকে না, দেখে? ব্যথা ট্যাবলেট খেলে ব্যথা কম থাকতো। আর ট্যাবলেট না খেলে সে আগের মতো হয়ে যেত? সে আগের মতো। তো এটা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন না যে আমার এত অল্প বয়সে এরকম কিছু কি একটা? বলবো, এমন কোন রাত নাই যে কান্না করি নাই। নিজের ভুল বুঝতে পেরেছেন তো, যে মোটা হ্যাঁ। হওয়ার ঔষধ খেয়েছেন? নিজের ভুল বুঝতে পারছি, এটা মূলত মানুষের যুক্তিতে এমনটা হয়েছে, আমি নিজের পরামর্শ থেকে খাই না। আচ্ছা আচ্ছা ম্যাম, তো তা পরবর্তীতে আপনি আমাদের এই ডিপিআরসি এর সন্ধানটা কিভাবে পেলেন? এই তো ফেসবুকে স্যারের ভিডিও দেখছি অনেকগুলো, তারপরে এভাবে ঠিকানা নিয়ে স্যারের কাছ থেকে ঠিকানা নিয়ে তারপরে এখানে আসা হচ্ছে। কিন্তু আমি যেন হাঁটতে পারবো ওইটা কখনোই কল্পনা করি নাই। কিন্তু তারপর আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করছে, লাস্ট পর্যায়ে এখানে নিয়ে আসছে। আচ্ছা, এখানে আপনি কতদিন চিকিৎসা নিয়েছিলেন? 15 দিন যাবত। স্যার কি বলেছিল আমাদের? স্যার প্রথমে আসছি বলছে 15 দিন চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন। এই যে গত 15 দিন চিকিৎসা নিয়ে আপনার বর্তমানে কি অবস্থা? বর্তমানে আগের থেকে ভালো। আগের থেকে ভালো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি এখন হাঁটতে পারেন নিজে উঠে? একা একা হাঁটতে পারেন? নিজে উঠে হাঁটতে পারি। আচ্ছা, আমাকে একটু এইটুকু জায়গা একটু হেঁটে দেখাবেন? আপনি একটু উঠে আপনি হাঁটতে পারেন কিনা? আপনি বলেন যে আপনি একজনের ধরা ছাড়া হাঁটতে পারতেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই যে ধরা ছাড়াই হাঁটতে পারছেন? হ্যাঁ, এখন টোটালি ধরা ছাড়াই হাঁটতে পারি। এখন মনে হয় 1 মাস স্যার যেগুলো ওষুধ দিয়ে দিবে এগুলো ট্রিটমেন্ট নিলে সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি একটু বসেন কষ্ট করে। কেমন লাগছে যে এই যে আপনি যে মানুষটা একটা সময় বিছানা থেকে উঠতে পারতেন না, কারো সাহায্য ছাড়া হাঁটতে পারতেন না, এখন আপনি নিজে উঠতে পারছেন, নিজে হাঁটতে পারছেন। কেমন লাগছে আপনার কাছে যদি একটু বলতেন? এখন মনে হচ্ছে নতুন করে আবার বাচ্চার ইচ্ছাগুলো আসতেছে। নতুন করে বাসার ইচ্ছাগুলো আসতেছে? হ্যাঁ। আপনার এই হাসি শুনে বোঝা যাচ্ছে যে আপনি সেটা বলছেন। আচ্ছা, আপনি মানুষকে কিছু বলতে চান এই যে যারা মোটা হওয়ার ঔষধ খায়, খেয়ে এই হিপ জয়েন্টে এই ধরনের সমস্যায় পড়ে, তাদেরকে কি আপনি কিছু বলতে চান এটা সম্পর্কে? আমি মোটা হওয়ার ওষুধটা খাওয়া ভুল করছি। মোটা হওয়ার ওষুধটা খাওয়া একেবারে জীবন ধ্বংসের পথে দেওয়া। টোটালি বলতে গেলে যখন আমার সামন দিয়া ভালো মানুষ, আমিও একসময় সুস্থ মানুষ ছিলাম। যখন ভালো মানুষ হাইটা যাইতে চলাফেরা তা দেখে খুবই কষ্টকর লাগতো, অনেক কষ্ট লাগে। কিন্তু এমন ভুল আমার মতন যেন অন্য কেউ না করে। ম্যাম, আপনি যে এই যে এখানে চিকিৎসা নিয়েছেন, এখানকার যারা স্টাফরা ছিল, নার্স, যারা আপনাকে চিকিৎসা দিয়েছে, আমাদের ডক্টর, তারা আপনার সাথে কেমন ব্যবহার করেছে? বলতে গেলে তারা আমার বোনের মতনই অনেক ভালোভাবে ট্রিটমেন্ট দিয়েছে,
অনেক ভালো ডাক্তার যেদিন বলছে আমি টোটালি স্বাভাবিকভাবে হাঁটতে পারবো, ওই দিন মনে হচ্ছে আমি ইনশাল্লাহ আমি এখান থেকে সুস্থ হয়ে যাইতে পারবো। ওই আশাটা আমার ভিতরে আসছে। তো ডক্টর যে কথাটা বলছে, যে আশাটা আপনাকে দিয়েছে, সেই আশা কি আপনার পূরণ হয়েছে? হ্যাঁ ইনশাল্লাহ পূরণ হয়ে গেছে। যাক, শুনে খুব ভালো লাগলো। ম্যাম, আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন, তাদেরকে আপনি আমাদের এই ডিপিআরসি সম্পর্কে কি বলবেন? যারা আমার মতন এই সমস্যাতে ভুগতেছে তাদেরকে বলবো এখানে আসার জন্য। এখানে আসলে ইনশাল্লাহ পরিবর্তন হবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন, সবার কাছে আমার জন্য দোয়া। অবশ্যই অবশ্যই ম্যাম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।